হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই পিথিসা স্কুটি লাইফে। আজকের পরিবেশনে রয়েছে একটা নতুন ধরনের সয়াবিনের রেসিপি। বানাচ্ছি সয়া কিমা। ঝটপট দেখে নাও রেসিপিটা, জিভে জল আসবেই একবার খেলে। তার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম, তাতে সয়াবিন বেশ কিছুক্ষণ ভালো মতন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু কিমা বানিয়ে নিতে হবে। একদম পেস্ট হবে না কিন্তু, হালকা দারদারা টাইপ থাকবে। এরপর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটাকে ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য জল দিয়ে এইবার মিনিট ভালো মতন কষিয়ে নিলাম। ওই যে তেল ছাড়া পর্যন্ত ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিনের কিমাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম মিনিট 3 জন্য। ঢাকনা খুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ ডিম গ্রেট করে। স্বাদ বাড়ানোর জন্য তোমরা চাইলে এখানে পনিরও ব্যবহার করতে পারো। ডিমটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে এক টুকরো বাটার আর সামান্য ধনেপাতা কুচি ছিটিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রাখলেই রেডি হয়ে যাবে সয়াবিনের কিমা। একবার বানিয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে জাস্ট জমে যায়।